এখন আছি গড়িয়া পাটুলিতে। এই যে দেখো জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে, এখানটায় লাইটিংও ভালো দিয়েছে ক্রিসমাস উপলক্ষে। আর এখানটা কিন্তু 25 তারিখ খুব ভালো ফেস্টিভ্যাল হয়েছে, ছোটদের বড়দিন হয়েছে এখানটায়। এই দিকটা হচ্ছে তোমার হলো গড়িয়ার রুটটা, ওইদিকে গড়িয়া, এই যে গড়িয়ার রাস্তাটা ওই দিক দিয়ে। আর এই ঠিক এই দিকে চলে যাচ্ছে পাটুলি, এই পাটুলির রাস্তা। তা আজকে মোটামুটি বিকেলটা এসে গেছি আমরা পাটুলিতে একটু আড্ডা মারতে এবং কিছুক্ষণের জন্য সময় কাটাতে। চলো তোমাদের দেখাচ্ছি পাটুলির আড্ডার জায়গাটা। এবং মোটামুটি এখানে রবিবারের বিকেলে খুব ভালোই ভিড় হয়েছে এই পাটুলিতে। চলো তোমাদের দেখাচ্ছি কত সুন্দর জায়গাটা। আর আজকে কিন্তু আমার সাথে এসছে আমার এক বন্ধু বাপন। এই যে বাপন, তোমরা এর আগে ভিডিওতে ওকে অনেকবার দেখেছো। এই যে বাপনকে এসছি, আমরা এর আগে একবার ঘুরে গেছি পাটুলি থেকে। পাটুলি এখানে জায়গাটা খুবই ভালো লাগে আমাদের। এই যে দেখো পুরো জায়গাটা। আজকেও সেই জন্য চলে এলাম পাটুলিতে একটু ঘুরতে এবং একটু আড্ডাও মারবো এখানে। আর দেখা যাক কি খাবার দাবার খাওয়া যায়, সেটার জন্য আজকে এলাম এই পাটুলিতে একটু আড্ডা মারতে। এই দেখো জায়গাটা কত সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে দেখো একটা বিশ্ব বাংলার এরকম গ্লোব নিয়ে বসে আছে স্ট্যাচুটা ধরে। আর এই সামনে হচ্ছে হাওড়া ব্রিজ রেপ্লিকা। এই দেখো জায়গাটা খুবই সুন্দর সাজানো। দেখতে পাচ্ছ। আর এখানে দেখো সেই কুমোরটুলির ব্যস্ততাও রয়েছে এখানটায়, দেখো। আর এখানটা দেখো সেই কুমোরটুলিতে যেমন ঠাকুর নিয়ে যায় মাকে কাঁধে করে, এই দেখো বাঁশের বেড়া করে নিয়ে যাচ্ছে ভাড়া দিয়ে। এই জায়গাটাও করা আছে, এখানে মডেলগুলো করা আছে। আর এখানে কিন্তু সবাই এখন সেলফি তুলছে। জায়গাটা খুবই সুন্দর লাগছে দেখতে। চতুর্দিকটা পুরো লাইটিংয়ে মুড়ে দিয়েছে, দেখো দুর্দান্ত লাগছে। আর এই রয়েছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তারও একটা মূর্তি এখানে রাখা আছে। আর এখানে দেখো লেখা রয়েছে আমার ভালোবাসার শহর, দেখতে পাচ্ছ, কলকাতা। দুর্দান্ত সাজানো এই জায়গাটা, বিউটিফুল লাগছে এই জায়গাটা। এবং আজকে রোববার বলে কিন্তু খুব ভালোই ভিড় হয়েছে এই জায়গাটায়, দুর্দান্ত ভিড় হয়েছে। তোমরাও কিন্তু এখানে আসতে পারো যে কোনো একটা ছুটির দিন দেখে, খুবই ভালো লাগবে এবং বিকেলটা ভালো সময় কাটবে তোমাদের এই জায়গাটা। দেখতে পাচ্ছ পুরো লাইটিং দিয়ে মুড়ে দিয়েছে জায়গাটা, দুর্দান্ত লাগছে। এবং সবাই ছবি তুলছে, ভিডিও করছে, রিলস করছে। আর এটা দেখো একটা বিশ্ব বাংলা রেপ্লিকা, সব ধরনের মানুষকে নিয়ে এটা করা হয়েছে এবং এটা কিন্তু যথারীতি ঘুরছে, দেখতে পাচ্ছ পুরো ঘুরছে। সব জাতের মানুষ রয়েছে এখানে এই বিশ্ব বাংলা রেপ্লিকাটার মধ্যে এবং এটা পুরোপুরি ঘুরছে রিভলভিং। এই যে দেখো জায়গাটা খুবই সুন্দর লাগছে দেখতে, পুরো এটা রিভলভিং হয়ে ঘুরছে। আর এই দিকটা দেখো ভালো ভিড় হয়েছে আজকে রোববারে ছুটির বাজারে। আর এই দিকটা দেখো একটা ঝিল মতন আছে, এটাও খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। এই যে দেখো এই হচ্ছে সেই ভালোবাসার শহর লেখাটা, আর্টিকেলটা এখানে লেখা রয়েছে ভালোবাসার শহর পাটুলি, দেখতে পাচ্ছ। আর এই দিকটা কিন্তু সবাই ছবি তুলছে এসে, আর দুর্দান্ত সাজানো হয়েছে জায়গাটা। আর এখানটা দেখো এরকম অনেকগুলো রেপ্লিকা রয়েছে, বাচ্চা নিয়ে কোলে নিয়ে মা খেলা করছে। আর এই একটা দুর্গা মূর্তি রয়েছে এখানটায়, দেখতে পাচ্ছ, দেখো কত সুন্দর লাগছে। আর সামনে হচ্ছে সেই দক্ষিণেশ্বর মন্দির, এই যে বিউটিফুল লাগছে দক্ষিণেশ্বর মন্দিরটা দেখতে।
আর এখানে দেখো দাদু গোলাপ বিক্রি করছে, তবে যদি দেওয়ার থাকে এনার কাছ দিয়ে নিয়ে গোলাপও কিনতে পারো। এই যে দাদু গোলাপও বিক্রি করছে এখানে, এই যে দেখতে পাচ্ছ। আর এরকম দেখো বাচ্চাদের এখানে বিভিন্ন রকম বেলুন, সান্তাক্লজ, হেয়ার ব্যান্ড, লাইটিং বেলুনও এখানে রয়েছে সাজানো, বিক্রি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, দুর্দান্ত লাগছে দেখো। আর এখানটা দেখো ঘোড়ার গাড়ি করে নিয়ে যাচ্ছে, রামকৃষ্ণ সারথি রয়েছে আর মা সারদা দেবী রয়েছে। আর এখানে রথের সারথি রয়েছে কিন্তু স্বামী বিবেকানন্দ। এই যে দেখতে পাচ্ছি ঘোড়ার গাড়ি করে নিয়ে যাচ্ছে ট্রেনে। এখানে সারথি রয়েছে স্বামী বিবেকানন্দ, আর তার সাথে রয়েছে পেছনে বসে রয়েছে কারণ রামকৃষ্ণদেব আর মা সারদা। আর এই সেই ঘোড়ার গাড়ি টেনে নিয়ে যাচ্ছে, দুর্দান্ত লাগছে জায়গাটা। এখানেও কিন্তু সবাই ছবি তুলছে, সেলফি নিচ্ছে ও ভিডিও বানাচ্ছে। চলো একটু আগে নিয়ে যাই, তোমাদের দেখাচ্ছি। আর দেখো এখানে কিন্তু প্রচুর খাবারের স্টল আছে, এই যেমন হচ্ছে নচিকেতা চায়ের স্টল, কিন্তু দামগুলো কিন্তু একটু বেশি আছে এখানে। তোমরা এলে একটু পকেটে টাকা নিয়ে আসবে ভালো করে, তবে কিন্তু এখানে খেয়ে পোষাতে পারবে। এই যে দেখো প্রচুর স্টল আছে। আর এই যে দেখো আরো এখানে স্টল আছে, প্রচুর স্টল কিন্তু রয়েছে এখানে খাবারের স্টল। এই যে দেখতে পাচ্ছ, যদিও আমরা এখনো কোনো স্টল থেকে খাবার নিইনি, দেখছি প্রচুর ভিড় আছে এখানে স্টলগুলোতে, ভালোই ভিড় আছে খাবারের স্টলগুলোতে। এই দেখো এখানে একটা আছে খাবো কি, এখন প্রচুর স্টল। এই হচ্ছে বৈঠকখানা, হ্যাঁ দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে মোমোম্যান, আর এই হরিণঘাটা স্টলও আছে সরকারি। আর এখানে আছে জিভে জল, এই যে দেখো জিভে জল, এবং প্রচুর স্টল আছে এখানে, অনেক স্টল আছে খাবারের, এবং ব্যাপক ভিড় হয়েছে আজকে রবিবারের জন্য। রবিবারের ছুটির বাজারে যে ব্যাপক ভিড় আছে এই পাটুলিতে, দেখতে পাচ্ছ বহুত ভিড় ভাই, বহুত ভিড় আজকে পাটুলিতে, বসার কোনো জায়গাই নেই আজকে। আমরা কিন্তু নিচের দিকটা নেমে এলাম, পেছন দিকটায়, ঠিক পার্কের পেছন দিকটা নেমে এলাম। এই দেখো এখানে একটা ঝিল আছে, দেখতে পাচ্ছ। এখানটা কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে, লাইট দিয়ে এদিকে খুব সুন্দর করে সাজানো। আমরা এখানটাই নেমে এলাম, আমরা এখানটাই যত সম্ভব একটু চা খাবো, ইচ্ছা আছে, কারণ এত দাম এখানে জিনিসের, প্রচুর দাম, চা বলো সব কিছু জিনিসের প্রচুর দাম রেখেছে এরা বেশি বেশি। কিন্তু আমরা এখানে খাবো না, তোমাদের যদি মনে হয় খেলেও খেতে পারো। আমরা একটু ভেতর দিকে চলে এলাম, এইখানটায় খাওয়ার চেষ্টা করছি, এখানে খাবো আমরা। এই যে বাবুন কিন্তু চা নিয়ে এসছে আমাদের, এই দেখো চাটা, এখানে আমরা চা নিয়েছি। আর এই ঠিক এই দোকানটা দিয়ে আমরা যে চাটা নিলাম, এই দোকানটা দিয়ে চাটা নিলাম, কারণ এখানে দাম কম আছে। কিন্তু ওপরে তোমরা বিয়ে ওখানটায় গেলে কিন্তু প্রচুর দাম রয়েছে, চা বলো খাবার দাবার বলো সব কিছুরই দাম আছে। চায়ের দাম আছে 50 টাকা দিয়ে শুরু, হ্যাঁ কিন্তু বহু দাম। চা এখানে কত নিল এখন চা? এটা ভাড়ে চা 7 টাকা। ঠিক আছে, আমরা এটাই খাচ্ছি, তোমরা যদি আসো তো খেলেও খেতে পারো, অসুবিধা নেই, এটা আমরা এখানে খাচ্ছি। দেখো এই যে পেছন দিকটা, এখানটা কিন্তু এই ঝিলটা আছে, এই ঝিলটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। এদিকে দেখো, তোমরা যদি গাড়ি নিয়ে আসো, 2 হুইলার নিয়ে আসো, তাহলে এখানে পার্কিংও করতে পারবে। এই এখানে পার্কিং এর জায়গা আছে। আর এই সামনে আছে পাটুলি আড্ডা, একটা রেস্টুরেন্ট আছে। এখানটায় তোমরা এলে এখানে আসতে পারো, যে কোনো একটা রোববার দিন বা ছুটির দিন দেখে আসতে পারো, খুব ভালো সময় কাটবে তোমাদের এখানটায়, দুর্দান্ত লাগছে জায়গাটা। এখানটাও কিন্তু খুব সুন্দর লাইট ফাইট দিয়ে সাজানো হয়েছে, এই দেখতে পাচ্ছ, খুব ভালো লাগলো। ঠিক আছে, আপাতত ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও।